হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হবি অফ সাইমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সিম্পল কিন্তু এলিগেন্ট একটা কেকের ফুল ডেকোরেশন ভিডিও। তো প্রথমেই নিয়েছি একটা ছোট্ট 9 ইঞ্চ সাইজের বোর্ড, আর আমার কেকটাও ছিল 9 ইঞ্চের। দেখতেই পাচ্ছেন পুড়ে গিয়েছে। তো এইটা আমি যখন ঠান্ডা মানে কেকটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি কেকটাকে মোল্ড আউট করেছিলাম। তো এর জন্য কিন্তু নিচ থেকে এটাকে রিমুভ করা খুবই ইজি হয়ে গিয়েছিল। তো এই কেকটা যেহেতু ছিল আমার বাসার জন্য, তাই আমি বড় একটা বোর্ড নষ্ট করতে চাইনি, ছোট একটা কেক মানে বোর্ড দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। প্রথমেই আমি বোর্ডের উপর কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি কেকের ফার্স্ট লেয়ারটি। এর উপর আমি দিয়েছি হচ্ছে মিল্ক সিরাপ। আমি হাফ কাপ দুধের সাথে 2 টেবিল চামচ চিনি জাল করে তারপর এই মিল্ক সিরাপটা তৈরি করেছি। এখানে চাইলে সুগার সিরাপ ব্যবহার করা যাবে। চকলেট বেস কেক ছিল এবং ক্রিমটা ছিল ভ্যানিলা ফ্লেভারের। এটা ছিল আমার বার্থডের কেক, তাই আমি যত পেরেছি একেবারে কম ক্রিম দিয়ে একবারে সিম্পল রাখতে। তারপরে একটা কাচের ট্রে নিয়েছি এবং কেকটাকে সেটার মধ্যে আমি সেট করছি। তো এর আগে আমি কেকটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য। ফ্রিজ থেকে বের করেই আমি বাকি ডেকোরেশনটা শুরু করছি। আমি একটা পাইপিং ব্যাগের মাথাটাকে রাউন্ড করে কেটে তারপরে এইভাবে একটু ক্রিম দিয়ে দিচ্ছি। আমি অনেকগুলো মানে ভাইরাল ভিডিওসগুলোতে দেখেছি যে এইভাবে ক্রিম দিলে নাকি খুব ইজিলি ফিনিশিং করা যায়, কিন্তু আমার মনে হয় যে এটা এরকম না করলেও হতো, নর্মাল ক্রিম দিয়েও খুব সুন্দর ফিনিশিং করা যায়। এখন ব্রেড নাইফ দিয়ে চারপাশটা একটু সমান করে দিচ্ছি এবং উপরে আমি দিয়ে দিয়েছি একটা ফেদার টপার। আমি টপারগুলো রিইউজ করি, বারবার আমি ফেলে দিই না। বাসায় যে কয়টা কেকে আমি বানিয়েছি আর ফেদারগুলো লাগিয়েছি সেগুলোকে আমি আবার সুন্দর মতো ধুয়ে তারপরে আবার রিইউজ করেছি। এরপর আমি একটা ব্ল্যাক হ্যাপি বার্থডে টপার দিয়ে দিচ্ছি এবং পুরো কেকটার চারোপাশে আমি গোল্ডেন লিফ দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি, যেহেতু এই ডেকোরেশনটা এখন খুবই 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 ট্রেন্ডে আছে। তো আমার মনে হয়েছে যে সাদার উপর গোল্ডেন কালারটাই বেশি ফুটবে। যদি আপনারা চান তাহলে এখানে সিলভার কালারটাও ব্যবহার করতে পারেন। তারপর উপরে দিয়েছি অনেকগুলো হোয়াইট সুগার পার্ল। এগুলো এডিবল, এগুলো খাওয়া যাবে। আর যে আমি গোল্ডেন লিভগুলো দিয়েছি সেগুলোও কিন্তু এডিবল, খাওয়া যাবে। এবার পাইপিং ব্যাগের মধ্যে আমি 2D নোজেল নিয়েছি এবং সুন্দর মতো একটা বর্ডার ক্রিয়েট করে দিচ্ছি। যেহেতু কেকটা পুরোই সিম্পল, এর জন্য আমি নিচের বর্ডারটা একটু গর্জিয়াস করতে চেষ্টা করেছিলাম। তো এই হচ্ছে আমার আজকের কেকের ফাইনাল লুক। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সেফ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।